Hello friends, good morning. Welcome to my channel and welcome to my another new study vlog. Today 5 days of 75 days challenge. So তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে ঘোরাফেরা করছিলাম। ছাদে ঘোরাফেরা কমপ্লিট করে এক্সারসাইজ এন্ড মেডিটেশন কমপ্লিট করে আমি চা খেলাম। সকালে ঘুম থেকে উঠে চাটা না খেলে একটু মাইন্ডটা ফ্রেশ হয় না, তো চা খেয়ে একটু বাইরে ঘোরাফেরা করছিলাম। তো আজকে ফার্স্ট প্লট যেটা থাকবে, আমি একটা টু ডু লিস্ট তৈরি করেছি, পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ফার্স্ট প্লট আজকে হিস্ট্রি নিয়ে বসবো। হিস্ট্রি যত কোশ্চেন রয়েছে টোটালটা আমি কমপ্লিট করব। তো ফার্স্ট থেকে শুরু করব। আমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন করা রয়েছে, কোশ্চেন অ্যান্সার খাতায় নোট করা রয়েছে, আমার নিজের তৈরি করা, সেটা আগে রিভিশন করব, তারপরে বুকসটা পড়বো। তারপর হিস্ট্রি কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আজকে হচ্ছে তোমার রুটি আর তরকারি ছিল, সেই রুটি না, পাউরুটি আর তরকারি। তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার পড়তে বসে পড়লাম, কারণ হিস্ট্রি পুরো যে কটা চ্যাপ্টার রয়েছে টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেহেতু আমার খাতায় নোট করা আছে, সেগুলোই পড়বো। এখানে বইগুলো গুছিয়ে নিচ্ছিলাম, সমস্ত কিছু অগোছালো হয়ে বসে পড়েছিল বলে। তারপরে এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রেডি করব, সেটাই আমি খাতায় বার করে নিচ্ছি। তো পড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখানে তোমরা ভাবতে পারো ফোন নিয়ে কী করছি পড়ার মধ্যে। তো ফোন নিয়ে আমি পিডিএফ দেখে নিচ্ছিলাম একটা, যেহেতু হিস্ট্রি পড়ছি, তোমাদের ফার্স্টেই বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি সলভ করছিলাম, মানে একবার করে রিভিশন দিয়ে নিচ্ছিলাম। তো এখানে WBCS-এর যে পিডিএফটা ছিল, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন ছিল এখানে, সেইগুলোই দেখে নিচ্ছিলাম যে একটা কোশ্চেন একটু মিস্টেক হচ্ছিলো, তো ওটা একটু চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। তো তোমরা মনে করো না যে পড়তে পড়তে আমি ফোন ঘাটছি, এইটা শেয়ার করার কথা ছিল না, বাট ভিডিওর মধ্যে চলে এসছে বলে শেয়ার হয়ে গেছে। তো পড়ার মধ্যে কখনোই আমি ফোন ঘাঁটি না, ফোনটা অ্যাকচুয়ালি দরকারের জন্য ইউজ করি। আর আমি এখানে এই ফোন নিয়ে আমার অনলাইন ক্লাসগুলো করি, সমস্ত পিডিএফ আমার এই ফোনেই থাকে, সে কারণে আমি এখান থেকে একটু চেক করে নিই। ওকে, তো দেখে নিই, দেখে আমি আমার ফার্স্ট ক্লাস কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা বলছি। জানো তো, হিস্ট্রি মানে মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যে সালগুলো রয়েছে বারবার করে পড়ছি, বাট ভুলে যাচ্ছি, কোনো মতেই মাথায় থাকছে না। কী করে মনে করে রাখবো, মানে মাথায় থাকবে কীভাবে সেটাই বুঝতে পারছি না। প্রত্যেক দিন আমাকে পড়তে হচ্ছে একই জিনিস, কিন্তু পরে গিয়ে লাস্টে মানে একটা কি কনফিডেন্স থাকছে না যে হ্যাঁ আমি পারবো, মনে থাকবে, এরকম ব্যাপার হচ্ছে। তো তোমরা একটু আমাকে একটু কাইন্ডলি জানিও যে মনে রাখার মতো ভালো টিপস কী আছে। তো আমি এই যে একই জিনিস আমাকে রেগুলার একবার করে হলেও রিভিশন দিয়ে নিতে হচ্ছে, বিশেষ করে এই আমার হিস্ট্রি পার্টগুলো যেগুলো সাল রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, তো সেগুলোই পড়ে নিচ্ছি, বারবার করে সালগুলো পড়তে হচ্ছে। আমি মনে করেছিলাম যে লিখে লিখে পড়লে হয়তো অনেকটা মনে থাকবে। তো তোমরা একটু জানিও, আমার ওপিনিয়ন যেটা বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি নিজস্ব মতামত থাকে আমাকে একটু শেয়ার করো যে কীভাবে মনে রাখার মতো ভালো টিপস রয়েছে। ফার্স্ট ফ্লোট কমপ্লিট করে আমি সেকেন্ড ফ্লোট নিয়ে বসে পড়েছি। তো আজকে টার্গেট যা রয়েছে টোটালটাই আমি কমপ্লিট করার চেষ্টা করব। তারপরে তার মাঝে আমি একটু আম খেতে বসেছিলাম। তো এখন আমের সিজন চলছে, আম খাওয়াটা জরুরি, সিজনের ফলগুলো আমাদের সবারই খাওয়া দরকার। তো আমি আম খুব একটা পছন্দ করতাম না, মা বাবা বলে ছোটোবেলায় নাকি আমি আমই খেতাম না, বাট এখন একটু আম খাই, পছন্দও করি, বাট যে কোনো আম ভালো লাগে। মোহিত এক্সাম কবে থেকে? এক্সাম কবে থেকে? সব রেডি তো? পুরো পড়া রেডি? এখন রেডি হয়নি? এখন কি পড়ছ? SST পড়ছ? তো ঠিকঠাক এক্সাম হবে তো? ঠিক আছে, নাও কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? তো হাতে যেটা দেখতে পাচ্ছ চিকেন রোল আমি নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি চিকেন রোলটা এগ চিকেন রোল। ওকে, দুটো নিয়ে এসেছি। তো এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলায় কি খাবো, খুব খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে চিকেন রোলই খাওয়া যাক, তো দোকান থেকে এখন এগ চিকেন রোল নিয়ে আসলাম। সবার কেমন লাগলো অবশ্যই জান। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে পড়েছি। আজকে আর আমার স্টাডি টেবিলে পড়তে বসিনি, কারণ ওখানে প্রচণ্ড গরম লাগছে। যে দেখতে পাচ্ছ ওখানে কোনো ফ্যান ফিট করা নেই, আমাকে স্ট্যান্ড ফ্যান নিয়ে বসতে হয়, বাট স্ট্যান্ড ফ্যানে এত হাওয়া খুব প্রবলেম হয়, যার কারণে আমি খুব একটা এখন স্টাডি টেবিলে বসছি না মর্নিং টাইম ছাড়া। তো এই যে খাটে বসেছি ওপরে ফ্যান চালিয়ে। তো এখন আমি আমার
স্টাডি চ্যালেঞ্জের থার্ড ফ্লোর নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আমি আমার ম্যাথ কমপ্লিট করব, ম্যাথের একটা চ্যাপ্টার যতটা পারবো টোটালটাই কমপ্লিট করার চেষ্টা করব। একটা চ্যাপ্টার মানে প্রায় 90 কি 100টা মতো কোশ্চেন থাকে। তো আজকে আমি প্রফিট লস নিয়ে বসবো। প্রফিট লসের যে কটা রয়েছে ম্যাক্সিমাম কমপ্লিট করব, কারণ এখানে একটা টাইপসের মানে 2-3টে করে থাকে। তো এখানে প্রায় অনেক কটা টাইপস রয়েছে, প্রত্যেকটা টাইপস থেকে দুটো কি একটা করে ম্যাথ আমি প্র্যাকটিস করব। এই প্রফিট লস আগেও করেছি। দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। তো আমি ম্যাথ কমপ্লিট করব, তারপর ডিনার করব। ওকে, তো আমি কোন চ্যাপ্টারটা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো। সবার ম্যাথ করতে ঠিক কেমন লাগে আমাকে জানিও। আমি ম্যাথটা না অনেকটা টাইম নিয়ে প্র্যাকটিস করি। তো ম্যাথ কমপ্লিট করার পরে আজকের আমার লাস্ট স্লট যেটা রয়েছে রিজনিং, সেটাই আমি করব, সেটাই করতে বসেছি। তো ডিনার কমপ্লিট করে আমি রিজনিং নিয়ে বসেছি। রিজনিংয়ের হচ্ছে ডায়াগ্রামটা কমপ্লিট করব। ওকে, তো আজকের মতো লাস্ট স্ট্র্যাটেজি আমার আজকে এটাই ছিল। পুরো ডেলি রুটিন সকাল 7টা থেকে শুরু করেছি একদম রাত্রির 12টা অবধি। তার মধ্যে আমার টিউশন ছিল, সমস্ত রকম কাজ কমপ্লিট করে আমি আমার স্টাডি চ্যালেঞ্জ কমপ্লিট করলাম। ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে।